জাকাত আদায় করতে হবে, আদায় না করলে তার শাস্তির কি পরিণত হবে এ সম্পর্কে আমাদের আলোচনা। কেন জাকাত আদায় করতে হবে? কোরআনে অসংখ্য, যেখানেই সালাতের কথা সেখানেই যাকাতের কথা, যেখানেই সালাতের কথা সেখানেই যাকাতের কথা। একটার সাথে কি লাগানো, একটার সাথে লাগানো, মানে আলাদা করা যাবে না। এমনকি ইসলামের যে মূল ভিত্তি কয়টি? 5টি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলাম 5টি স্তম্ভের উপর দাঁড়ানো রয়েছে। শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1 নম্বর হলো আল্লাহ তাআলার একত্ববাদের ঘোষণা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে মেনে নেওয়ার সাক্ষ্য প্রদান করার ঘোষণা। 2 নম্বর ইকামিস সালাহ, সালাত আদায় করা। 3 নম্বর ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা। সালাত আর যাকাত একত্রে। এরপরে অসৌমি রমাদান, রমজানের সিয়াম পালন করা। ও হাজ্জিল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। 5 নম্বর হলো যাদের সামর্থ্য রয়েছে তাদের হজ করা। এই 5টি হলো ইসলামের স্তম্ভ, খুঁটি, বুনিয়াদ। এখানেও আল্লাহ তাআলা যাকাতকে রেখেছেন এবং সালাতের পাশাপাশি রেখেছেন। কোরআনে অসংখ্য জায়গায় আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত শব্দ আছে কি নাই? সালাত আদায় করো, যাকাত প্রদান করো, সালাত আদায় করো, যাকাত প্রদান করো। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম। হে নবী, আপনি ধনীদের থেকে সম্পদ গ্রহণ করুন, যাকাত গ্রহণ করুন। এখান থেকে আরেকটা গুরুত্বপূর্ণ মাসআলা বের হয়। যাকাত মানুষের থেকে নিতে হয়, কি করতে হয়? নিতে হয়। কে যাকাত দেবে, কে যাকাত দেবে না, যার যার তার কাছে ছেড়ে দেওয়ার কোনো অপশন নাই। আমি দীর্ঘ 5 বছর যাবত একই কথা বলছি। যেভাবে আমরা সাদাকাতুল ফিতর আদায় করি, অনুরূপভাবে যাকাত সমাজ থেকে আদায় করতে হবে। এই দায়িত্ব কাদের? সমাজে যারা নেতৃস্থানীয় রয়েছে তাদের, সমাজ যারা পরিচালনা করে তাদের। আল্লাহ বলছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। আপনি তাদের থেকে, মানে যাকাত যাদের ফরজ হয়েছে, ধনীদের থেকে সম্পদ আপনি নিন, যাকাত আপনি নিন। নিয়ে তুতাহহিরুহুম, আপনি তাদেরকে পবিত্র করুন, ওয়া তুযাক্কিহিম, তাদের আত্মা শুদ্ধি করে দিন বিহা, যাকাত নেওয়ার মাধ্যমে। তার মানে সমাজে যারা দায়িত্বশীল রয়েছে, কোন বাড়িতে যাকাত ফরজ হয়েছে সেই বাড়ি বাড়ি যেতে হবে। যাকাত দেবে না কেন? যাকাত দেবে না কেন? তাদেরকে কঠোরভাবে ধরতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন, একদল ঘোষণা করে দিল যে তারা যাকাত দেবে না, সবকিছু মানে কিন্তু যাকাত দেবে না। কি করবে না? যাকাত তারা দেবে না ঠিকঠাক মতো। এক দলের যুদ্ধের প্রস্তুতি চলছে, ওই সময় কঠিন এক পরিস্থিতি, অন্য পাশে আরেকজন নিজেকে নবী দাবি করে বসেছে। এরকম কঠিন একটা পরিস্থিতির মধ্যে একদল মুসলিম বলে বসলো, আমরা যাকাত প্রদান করব না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো, যারা যাকাত দেবে না বলেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় উটের সাথে উটের রশিটা দিত যাকাত হিসাবে। উট যাকাত দেওয়ার সময়
উট নিয়ে আসতে তো রশি লাগবে, এই রশিটাও দিত জাকাতের সাথে, এবং খেজুরের জাকাত দেওয়ার সময় খেজুরের বস্তাটাও সাথে দিয়ে দিত। এখন যদি তারা উটের রশিটা দিতে অস্বীকার করে, খেজুরের বস্তার সাথে খেজুরের বস্তা দিতে অস্বীকার করে, তাহলে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো। বুঝতে পারেন নাই? কঠিন একটা পরিস্থিতি। একদিকে একজন নবী দাবি করে বসেছে, অন্যদিকে যুদ্ধের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশেই নির্দেশে একটা যুদ্ধের পরিচালিত হচ্ছিল। ওটাকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থামাতে চাইলেন না, যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠিয়ে দিয়েছেন, এটা থামানোর অধিকার নাই। তাহলে ওইদিকে যুদ্ধও চলছে, আবার নতুন করে জাকাত দেবে না অস্বীকার করে বসলো। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যদি উটের সাথে দড়ি না দেয়, খেজুরের সাথে বস্তা পর্যন্ত না দেয়, তাহলে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো। অনেক সাহাবী টেনশনে পড়ে গেলেন, পরিস্থিতি তো খুবই খারাপ। একদিকে একদল যুদ্ধে চলে গেছে, আবার একদিকে একজন নবী দাবি করে বসেছে, আবার এই পাশে বিদ্রোহের আশঙ্কা দেখা দিচ্ছে। তাহলে আপাতত আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ করি, তারপরে তাদেরকে পরে বোঝানো যাবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, সম্ভব না, তাদের থেকে আগে যাকাত আদায় করতে হবে। তাহলে যাকাত আদায় করার বিষয়, যাকাত কিসের বিষয়? আদায় করতে হয়। আদায় কারা করবে? সরকার করবে, কিন্তু আমাদের তো সেই ব্যবস্থা নাই। সরকার যাকাত নিয়ে ও নাচ গানের প্যান্ডেলের ওখানে দান করবে, সরকার যাকাত নিয়ে ইহুদি খ্রিস্টানদের মিশনারি পরিচালনা করবে, সরকার যাকাত নিয়ে মেয়েদেরকে দিয়ে ফুটবল খেলার সেখানে ব্যয় করবে। তাহলে এখন দায়িত্ব আসে কার? সামাজিকভাবে তো উঠাতে হবে জাকাত। কোন বাড়িতে জাকাত হয়েছে, জাকাত নিসাব পরিমাণ সম্পদ আছে, এই খোঁজ খবর নিয়ে তাদের কাছ থেকে জাকাত উঠাতে হবে, চাইতে হবে, বোঝাতে হবে। না বুঝলে সামাজিকভাবে তাদেরকে বয়কট করতে হবে। আমরা তো তা বয়কট করব না, কারণ বয়কট করলে আমার সমাজের একজন ঘর কমে যাবে বা একজন সমাজই কমে যাবে, আমার সমাজ দুর্বল হয়ে পড়বে। আমার এই জন্য তাদেরকে বয়কটও করতে সাহস পাই না। আছে কি নাই? যেই ব্যক্তি এই সমাজ মসজিদ কেন্দ্রিক সমাজ, এটা কিসের ভিত্তির উপর নির্মিত বলেন তো? এই সমাজে কোনো হিন্দু আছে? কেন নাই? কেন হিন্দু নাই? কেন? তার মানে এই সমাজ পরিচালিত হয় আল্লাহ তাআলার ভিত্তির উপরে, ইসলামের ভিত্তির উপরে। কিসের ভিত্তির উপরে? ইসলামের ভিত্তির উপরে। যেই ব্যক্তি যাকাত দিতে অস্বীকার করে, সেই ব্যক্তি এই ভিত্তির মধ্যে থাকে না। কি হয় না? যাকাত অস্বীকারী ব্যক্তি কাফের, এ সম্পর্কে কোনো সন্দেহ নাই। যাকাত অস্বীকারী কি? এ সম্পর্কে কোনো সন্দেহ নাই। এবং যেই ব্যক্তি যাকাত দিতে হবে স্বীকার করে, কিন্তু যাকাত দেবে না, কি করে না? দেবে না, তাকে সর্বোচ্চ চাপ প্রয়োগ করে যাকাত উঠাতে হবে। না দিলে তাকে সমাজ থেকে বয়কট করতে হবে। এরকম সমাজ নির্মাণ করতে হবে। এমন সমাজ নির্মাণ করা যাবে না যে আমার সমাজ থেকে একজনকে যদি আমি বয়কট করে দেই, তাহলে আমার একজন সমাজই কমে গেল। মাসে মাসে 200 টাকা দিত বা বছরে 500 টাকা দিত, এই 500 টাকা কমে গেল, আমার সমাজের একটু শক্তি কমে গেল। ওই বিবেচনা করতে হলে তাহলে আশেপাশে হিন্দুদেরকেও সমাজে নিয়ে আসে, সমাজের আর শক্তি বৃদ্ধি পাবে। বুঝতে পারেন নাই? সমাজের আশেপাশে যে হিন্দু রয়েছে, এই হিন্দুদের দিয়ে সমাজ গঠন করেন, আপনার সমাজে আরো লোক বেশি হবে, আরো মানে মারামারি করা, কাটাকাটি করার জন্য শক্তি বেশি হবে। বুঝতে হবে, আল্লাহ বলছেন, খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। আপনি তাদের থেকে যাকাত আদায় করুন, এবং যাকাত আদায় করার মাধ্যমে তাদেরকে পবিত্র করুন, তাদেরকে পরিশুদ্ধ করুন, এই যাকাত আদায়ের মাধ্যমে। সুতরাং যাকাত আদায় করার বিষয়, যাকাত নিজে নিজে দেওয়ার বিষয় না। দেবে না, যাকাত নিজে নিজে দেবে না, আদায় করার বিষয়। সদকাতুল ফিতরের জন্য তো লাইন ধরতে পারেন, মাইকে ঘোষণা করতে পারেন, এখানে বসে থাকতে পারেন, কিন্তু যাকাত উঠাতে পারেন না? উঠাতে হবে।
এটা আমি গত 5 বছর যাবত বলছি একই কথা, আজকেও বলছি, যাকাত উঠাতে হবে। নতুন করে সমাজে জাকাতের ফান্ডের জন্য আলাদা একটা ফান্ড তৈরি করেন, যেখানে 5 জন 7 জন সদস্য থাকতে পারে। তারা জাকাত উঠাবে, সেই ফান্ডে জমা করবে, এবং কাকে জাকাত দিলে সে লাভবান হবে, স্বাবলম্বী হবে, তাদেরকে বিবেচনা করে বুঝে শুনে জাকাত দিতে হবে, যে আমি তাকে জাকাত দিচ্ছি। আল্লাহ তাআলা এরপরে বলছেন ওয়াসাল্লি আলাইহিম, তারা যদি জাকাত প্রদান করে আপনি তাদের জন্য রহমতের দোয়া করেন। ইন্না সালাওয়াতাকা সাকানুল লাহুম, কেননা আপনার দোয়া, রহমতের দোয়া তাদের জন্য প্রশান্তির কারণ হবে, প্রশান্তদায়ক হবে। ওয়াল্লাহু সামিউন আলিম, আল্লাহ তাআলা সবকিছু শোনেন এবং সবকিছু জানেন। তাহলে এই আয়াত থেকে অসংখ্য আয়াত রয়েছে, আমরা একটা আয়াত থেকে যা বুঝতে পারলাম, জাকাত আদায় করতে হবে। জাকাত উঠানোর জন্য সামাজিকভাবেও তাদেরকে চাপ প্রয়োগ করতে হবে। সমাজে যারা দায়িত্বশীল রয়েছে তাদেরকে জাকাতের জন্য সেই নেশাব পরিমাণ সম্পদের মালিকের বাড়িতে যেতে হবে, তার থেকে জাকাত উঠিয়ে জমা করে এরপরে গরিব দুঃখীর মধ্যে বিলি করতে হবে। এই দায়িত্ব আল্লাহ তাআলা আপনাকে এই একটা আয়াতের মধ্যে দিয়েছেন। সুতরাং আমাদেরকে এটা বিবেচনায় রেখে কাজ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তাআলা বলেন, এই জাকাত আদায় করলে এই মানুষগুলো জান্নাতের মধ্যে, ঝর্ণার মধ্যে, ফি জান্নাতি ওয়া উয়ুন, জান্নাতের ঝর্ণার মধ্যে তারা থাকবে। তাদের মধ্যে এক প্রকার লোক হলো আখিদিনা মা আতাহুম রব্বুহুম, তাদের প্রতিপালক তাদেরকে যা দিয়েছে সেখান থেকে তারা গ্রহণ করে, নেয়, কি করে, নিয়ে মানুষের মধ্যে বিলি করে দেয়, গরিবদের জন্য বিলি করে দেয়। এই দায়িত্ব যারা পালন করে তাদেরকে আল্লাহ তাআলা নিশ্চয় জান্নাতের ঝর্ণার মধ্যে তাদেরকে থাকার জায়গা করে দিবেন। সুতরাং এই জায়গা পাওয়ার জন্য হলেও নিজে জাকাত দিতে হবে, এবং সমাজে যারা জাকাত দিচ্ছে না তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে, যারা সমাজের দায়িত্বে আছেন। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন, আমিন।